আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমাদের পারিবারিক সবজির চাহিদা মেটানোর জন্য আমরা প্রায় 6 ডিসিমেল একটি জায়গার ভিতরে কিভাবে সবজি আবাদ করে থাকি। একটু দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখেন, আমরা এই যে এক পাশে এখানে আবাদ করেছি হলো মূলা, এর পাশে দিয়েছি, ভিতরে দিয়েছি স্কোয়াশ। এই যে স্কোয়াশের চারাগুলো বড় হয়ে গেছে, এবং এই যে তার সাথেই অল্প একটু জায়গা দিয়েছি হলো লাফা শাক। এটা খুব মজাদার একটি শাক। এবং দেখতে পাচ্ছেন তার পাশে একটা ছোট জাংলা, এখানে বরবটি বুনেছি। এরপরে এখানে দেখেন এই যে স্কোয়াশের চারাগুলো আছে লাফা শাকের ভিতর দিয়ে, এটা বড় হয়ে গেছে। দেখতে থাকেন আপনারা। আমাদের ছোট্ট একটা বাড়ির সামনেই জমিতে আমরা কি চমৎকার করে আব্বু আর আমি প্ল্যান করে এগুলো বুনেছি। এই যে আলুর গাছ দেখতেছেন, এটা হলো দেশি কুল আলু, এবং চেষ্টা করি অর্গানিকভাবেই এটা আবাদ করার জন্য। এরপরে এই যে দেখেন জাংলার ভিতরে আমাদের সিম গাছ, ছোট্ট একটি জাংলা, 1 ডিসিমেল হবে না। এবং এই যে পাশ দিয়ে দিয়েছি হলো টমেটোর চারা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিম গাছ জাংলার ভিতরে, এখানে সিম ধরতেছে। আমাদের বাড়িতে 3-4 জন সদস্য, এদের খাবারের চাহিদা আমাদের এখান থেকেই সবজির চাহিদা যথেষ্ট পরিমাণ হয়ে যায়। যদি আমরা পরিকল্পিতভাবে এই আবাদগুলো করি এভাবে, তাহলে আমাদের বাড়ির থেকেই আমাদের সবজির চাহিদাটা অর্গানিকভাবেই আমরা খাইতে পারবো। এই যে এখানে দেখতেছেন, এটা হলো খিরাই আবাদ করেছি, অল্প একটু জায়গা খিরাই বুনেছি রমজানে খাওয়ার জন্য। এবং তার ভিতর দিয়ে লাল শাক দেওয়া হয়েছে, এই যে কিছু লাল শাক, এই যে খিরাইয়ের চারাগুলা দেখতেছেন আপনারা। পাশে আবার 3-4টা হলো পেঁপের চারা লাগাই দিছি। জি, দেখতেছেন পেঁপে ধরছে, সুন্দর চমৎকার পেঁপে ধরছে। যে গাছের ভিতরে, ছোট্ট গাছের ভিতরে চমৎকার পেঁপে ধরছে। জি, এরপরে আমরা এই যে এখানে কিছু মরিচের চারা লাগাইছি, এবং কিছু ডাটা গাছ, ডাটা এগুলো এমনি জ্বালাইছে, গত বছর বোনা হয়েছিল সেগুলো। ওই যে বর্ষার পরে এগুলো এমনি জ্বালাইছে, এগুলো ডাটার চারা, ডাটা গাছ, ডাটা শাক খাওয়ার জন্য, ডাটা খাওয়ার জন্য। পাশ দিয়ে 10-15টা বেগুনের চারা লাগিয়ে দিছি, যে বেগুনের চারাটা দেখলেন আপনি। আর এই যে খিরাইয়ের ভিতর দিয়ে এই সাইড দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া শাক, ধনিয়া খাওয়ার জন্য। এই যে বেগুনের চারা দেখছেন, 10-15টা বেগুনের চারা আছে। এগুলোকে পানি দিয়ে দিছি আজকে, গত পরশুদিন পানি দেওয়া হয়েছে। এই যে দেখছেন রসুনের চারা, এগুলো রসুন গাছ, রসুন বোনা হয়েছে। যদি আল্লাহ পাক রসুন দেয় তাহলে সারা বছর এখান থেকে রসুন খাবো। সম্ভবত 2 কেজি, 1.5-2 কেজি রসুন বোনা হয়েছে এখান থেকে। এগুলোতে পানি দেওয়া হয়েছে, এগুলোতে সার দিয়েছি, এরপর পানি দেওয়া হয়েছে আর কি। আর এই যে এখানে দেখতেছেন, এগুলো হলো আলু বোনা হয়েছিল, আলুগুলো তুলে ফেলা হয়েছে। তো এই আলু তুলে ফেলার সাথে সাথে এই যে সামনে এখানে দেখতেছেন, এখানে হলো আপনার ধনিয়া বোনা হয়েছে রমজানের জন্য। এরপরে এই যে পাশেই হলো ধনিয়া, একটু ধনিয়া বোনা হয়েছে। এটা আপনার ধনিয়া হবে আর কি, যেটা গুঁড়া করে খাওয়া হয়, ফুল এরপর ফল হবে। এটা পাতা খাওয়ার জন্য না, পাতা খাওয়ার জন্য ওই যে খিরাইয়ের ভিতরে যেটা দেখলেন ওটা হলো পাতা খাওয়ার জন্য। এরপরে এই যে দেখেন, এখানে আবার কয়েকটা স্কোয়াশ লাগিয়ে দিয়েছি, কয়েকটা, এগুলো বড় হইতেছে, অল্প কিছুদিনের ভিতরেই ফল দিবে। আপনাদেরকে আপডেট জানাবো সামনের সপ্তাহে, আবার আপনাদেরকে এই স্কোয়াশের বা আমার এই সবজি বাগানের আপডেট আপনাদেরকে জানাইব। ভিডিও শেষে দেখবেন কতটুকুন এক সাইডে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাইব কতটুকুন জায়গা। এগুলোর ভিতরে পানি দেওয়া হয়েছে, এগুলোর ভিতরে। এই যে দেখেন, এখানে যে আলু তোলা হয়েছে, এখানে আবার ধনিয়া, এরপরে লাল শাক, পালং শাক, এগুলো দেওয়া হয়েছে অল্প একটু একটু করে, যাতে করে খাওয়ার চাহিদার হয়ে যায়। এটা হলো দেশি গোল আলু, এটা এখনও তোলা হয় নাই, আরও কয়েকদিন, 15-20 দিন লাগতে পারে এটা তোলার জন্য। যে আপনারা দেখেন, এখন জায়গার পরিধিটা কত, 6 ডিসিমেল জায়গা, 6 ডিসিমেল মতোই হবে বাড়ির সামনেই। এই যে দেখেন, এক পাশ থেকে আপনাদেরকে একটু দাঁড়িয়ে একটু দেখাই জায়গাটা। ওই যে দেখতেছেন, আমি একটু ওপরে উঠে এক সাইডে থেকে আপনাদেরকে সুন্দরভাবে আমাদের এই ইয়াটা দেখাচ্ছি। দেখেন, ওই যে হলো জাংলাটা, ওখানে
সিম গাছ এবং বরবটি গাছ দেওয়া হয়েছে। ওই যে ওখানে রসুন, পেঁয়াজ, এরপরে এই যে ধনিয়া পাতা, এই যে এখানে হলো লাফা শাক, এরপরে আপনার জি এই যে তাকায় দেখেন, লাফা শাক, দেশি আলু, মূলা, স্কোয়াশ, এরপরে ধনিয়া পাতা, আলু উঠানো হয়েছে, পেঁয়াজ, রসুন, টমেটো।